বাংলাদেশে 99% মুসলমান থাকা সত্ত্বে এই দেশের মসজিদের মেম্বারে ইমাম সাহেব স্বাধীনভাবে খুতবা দিতে পারে নাই, স্টেজে বয়ান করতে পারে নাই। এইটা করা যাবে না, সেইটা করা যাবে না, ঠিক না ঠিক? আল্লাহ সুযোগ দিয়েছে, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আমরা জীবন দিয়ে হলেও চেষ্টা করে যাব আমাদের স্বাধীনতা কিয়ামত পর্যন্ত বজায় রাখবো, ঠিক না ঠিক? জোরে কর। এই মুহূর্তে পীর সাহেব চরমনের হাত শক্তিশালী করা দরকার, মামুনুল হকের হাত শক্তিশালী করা দরকার। গোটা বাংলার ইসলামী দল একত্রিত হয়ে এক প্ল্যানে যদি হুঙ্কার দেওয়া হয়, ওই চোরারা ডাকাতরা এরকম ইন্ডিয়াতে পালাবে, নেপালে পালাবে, বিভিন্ন পশ্চিমা দেশে পালাবে, এদেশে থাকার ক্ষমতা তাদের থাকবে না। আমরা কি তৈরি আছি? সবাই তৈরি আছি? ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আমার আল্লাহ কয়, নিশ্চয়ই আমি সব দেশ শুনি এবং জানি, সব খবর আমি আল্লাহ রাখি। আলিমুন হাকিম, খবর রাখার জন্য যত কৌশল সব আমার কাছে আছে। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই বান্দা, তোর জীবনের যত ছোট্ট ছোট্ট গুনাহ আছে এই হিসাব আমি মাওলায় কিয়ামতে দেব। যত ভালো কাজ করছো তারও হিসাব আমি মাওলায় দেব। আল্লাহ দিতে পারবে কি পারবে না? জোরে কর। পারবে। সব জ্ঞান কার কাছে? জোরে কর। জোরে বলেন, কার কাছে? ইয়াউমা তুবলাস সারাইরু ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। জোরে কর আল্লাহু আকবার। যে যত দূরে মাইকের আওয়াজ শোনো বাবা, খেয়াল করো, তুমি জীবনে এমন একটা গুনাহ করছো যেটা তোমার মনে নাই, তোমার জানা নাই। আমার মাওলা কয়, সেই গুনাহ আমি কিয়ামতে তোমার চোখের সামনে ছবি সহ ধরাইয়া দেব। আল্লাহ পারে কি পারে না? এই মজলিসের ছবি 10-20 বছর পরে আবার দেখা যাবে কি যাবে না? এই ব্যবস্থা মানুষের কাছে আছে। তুমি আমি কি ভালো করছি কি খারাপ করছি যারা পরিমাণ আদালতে আখিরাতে আমার মাওলায় পুরা দেখাইয়া দেবে। এই ভয় যার সিনার মধ্যে থাকবে তার জীবন গেল একটা গুনাহ হইতে পারে না, ঠিক না বেটি? জোরে কর। কোন স্বার্থের কারণে সে গুনাহ করতে পারবে না, দুনিয়ার কারণে গুনাহ করতে পারবে না। বাংলাদেশে কত আলেম, কত উলামা স্টেজে কোরআন নিয়ে কথা বললো, একটু স্বার্থের কারণে পর্দাকে লাথি মারলো কোন এক সময়, কথা কন না কেন? কিন্তু পীর সাহেব চরমনাই কোনো স্বার্থের দিকে তাকায় না, একমাত্র মাওলার ভয়ের কারণে। এবার বর্তমানে তার সম্মান বাড়ছে না কমছে? কথা কন, বাড়ছে না কমছে? বাংলাদেশের এখন বর্তমানে সেনাবাহিনীর কাছে ক্ষমতা, ঠিক না? সব জায়গায় সেনাবাহিনী, পুলিশের কোনো বেল নাই, পুলিশ দাঁড়াই থাকে, শুধু কিছু কয় না। দেখ, সেনাবাহিনী আমার কাছে বলছে, হুজুর আমরা দোয়া করি এই বাংলার জমিনে আপনাদের নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের মতো লোক এখন দরকার। হুজুর এতদিনে আমরা দেখছি চোর ডাকাইতের পালা বদল, যারা যায় তারা ডাকাত, যারা আসে তারা চোর, আবার চোর আসে ডাকাত যায়, চোর আসে ডাকাত যায়, এরকম কতদিন বাংলাদেশ চলবে? আর চোর ডাকাত দেখতে চাই না। হুজুর ওলামা ইকরামরা সোচ্চার হন, আপনাদেরকে এখন বসানো দরকার। কিন্তু আফসোস লাগে, এই ওলামারা কিছু স্বার্থের কারণে শরীয়তের উপর লাথি মারে, গুনার কাজে পা বাড়াইতে তারা দ্বিধা করে না। আমরা সোচ্চার হই, গুনার কাজে পা বাড়াবো না, দিনের কাজে আমরা পা বাড়াবো, পারবো না ইনশাআল্লাহ? সমস্ত দিনদার মুসলমান, নামাজি, ইসলাম প্রিয় মানুষ বাংলাদেশে 99% মুসলমান থাকা সত্ত্বে এই দেশের মসজিদের মেম্বারে ইমাম সাহেব স্বাধীনভাবে খুতবা দিতে পারে নাই, স্টেজে বয়ান করতে পারে নাই। এইটা করা যাবে না, সেইটা করা যাবে না, ঠিক না ঠিক? আল্লাহ সুযোগ দিয়েছে, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আমরা জীবন দিয়ে হলেও চেষ্টা করে যাব আমাদের স্বাধীনতা কিয়ামত পর্যন্ত বজায় রাখবো, ঠিক না ঠিক? জোরে কর। এই
এই মুহূর্তে পিসাব চরমনের হাত শক্তিশালী করা দরকার, মামুনুল হকের হাত শক্তিশালী করা দরকার। গোটা বাংলার ইসলামী দল একত্রিত হয়ে এক প্ল্যানে যদি হুঙ্কার দেওয়া হয়, ওই চোরারা ডাকাতরা এরকম ইন্ডিয়াতে পালাবে, নেপালে পালাবে, বিভিন্ন পশ্চিমা দেশে পালাবে, এদেশে থাকার ক্ষমতা তাদের থাকবে না। আমরা কি তৈরি আছি? সবাই সবাই তৈরি আছি? কারা কারা তৈরি আছে? দুই হাত তুলে আল্লাহু আকবার বলেন, তাকবীর দিয়ে ময়দানকে গরম করে দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাদের জজবা খুব সুন্দর হয়েছে। যারাই স্লোগান দিয়েছেন সোচ্চার থাকেন, আর চোর ডাকাতের দেশে দেখবো না ইনশাআল্লাহ। ইসলামী মূল্যবোধের সরকার আমরা দেশের পার্লামেন্টে দেখতে চাই। বিশাল এক সুযোগ আসছে, সারা দেশে ঘুরি, ওই চোর ডাকাতের দলের কর্মী যারা, তারা এখন দলে দলে ইসলামী আন্দোলনে ঢুকতেছে। এই জন্য আপনাদের দাওয়াতি কাজের দরকার এখন। কথা ঠিক না? জোরে করেন।